হ্যাঁ 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 চল, কালকে যে প্র্যাকটিসটা ছিল একবার পাঞ্চিংটা একবার ভালো করেও বলে দিন। প্রত্যেকে প্রথমে আগে হাত, ডান হাতটা উপরে তোলো, ডান হাত, রাইট হ্যান্ড উপরে তুলেছো, ঠিক আছে? আমি কিন্তু দেখবো প্রত্যেকে মুঠো করো। কাউকে পাঞ্চ করতে গেলে মুঠো করতে হয় কীভাবে, প্রত্যেকে সুন্দর করেছে, দারুণ, ঠিক আছে? তবু একবার দেখিয়ে দিচ্ছি, স্যার যেটা দেখিয়ে দেন। প্রথমে আমরা কি ফোল্ড করবো, চারটে ফিঙ্গার প্রথমে ফোল্ড করব, ঠিক আছে? এই আঙুলটা খোলা আঙুলটা থামটাকে দিয়ে চারটেকে প্রেস করে ধরে রাখবো। ঠিক যেরমভাবে দেখালাম এরমভাবে করো, দেখো প্রত্যেকের মুঠো শক্ত হয়ে গেছে। একদম ওপরে তুললে, চারটে আঙুল ফোল্ড করলে, এইবার থাম দিয়ে প্রেস করছি, ঠিক আছে? হাত শক্ত কর, বোঝা গেছে? ঠিক সেম। এবার আমরা কি বলেছিলাম, অ্যাটাকিংয়ের টাইমে দাঁড়াতে হবে কীভাবে, কোন পা ফ্রন্ট, পা সামনে থাকবে, ডান পা সাইডে। ডায়াগোনালি মানে কি বলছে, ডায়াগোনালি মানে ধরো ফ্রন্ট এইটা তোমার, একবার শুনে নাও ডায়াগোনালি বোঝাচ্ছে কীভাবে। এইটা ফ্রন্ট যদি হয়, ডায়াগোনালি হলে এইটা জায়গাটা জাস্ট একটু চেঞ্জ হবে, মানে তোমার পাটা এরকম মুখটা আছে, পাটা এই চলে আসবে, এইরকম জায়গায় পাটা থাকবে। এরপর বডিটা মুভ হবে এইভাবে, তাহলে কি হবে দেখো, দুটো মাসলসগুলো টাইট হয়ে যাচ্ছে, টোটাল পাটা টাইট হয়ে যাচ্ছে পিছনে, যাতে না পড়ে না যায় পিছন দিকে। এটা আমাদের ব্রিড আছে পিছনে, তোমাকে এরকম ভাবে দাঁড় করিয়ে দিলে তুমি পড়ে যাবে। তুমি যদি ডায়াগোনালি থেকে ডায়াগোনালি পাটাকে রাখো, তুমি পড়ে যাবে। যখন তোমার এইভাবে করে দেবে, দুটো পায়ে ব্যালেন্স হবে, তোমাকে ফেলার ক্ষমতা নেই। অন্তত ফ্রন্ট সাইড থেকে, এই সাইড থেকে ফেলতে পারবে, কিন্তু এই সাইড থেকে তোমায় ফেলতে পারবে। লাইন এখানে একটা খুব দেখতে পাই। এবার ধর পেছন দিক দিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাগ ধরে নিয়ে যাচ্ছি, ব্যাগটা টানলাম, তাহলে হাতটা চলে যাচ্ছি, ঘুরে যাচ্ছি পুরো, তাহলে আমি কি হাতটা ধরে দাঁড়া ঘুরে যাবো, হ্যাঁ ডাউন করতে পারবো না, ঠিক আছে। চল এবার দেখ, তুই একটা ব্যাগ নিয়ে যাচ্ছিস, হেঁটে যাচ্ছি, ও ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ব্যাগটাও টেনে ব্যাগ টানলাম, ঠিক আছে? টেনে নিয়ে পালাচ্ছি আমি, ঠিক আছে? এবার টানছি, ঠিক আছে? যাও ঘুরে গেছি আমি, ঘুরে যা, চলে তখন ধরতে পারবো, আমি হাতে ধরতে পারি, ঠিক আছে? যদি ধরো তুই ব্যাগটা না ছাড়াতে পারে, ব্যাগ ছাড়াতে পারছে না, ঠিক আছে? তাহলে আমি হাত এই একটা চালাতে পারি, আবার ধর, দেখ আমি যেরকম যাচ্ছি ব্যাগ ধরে নিয়ে যাও, আমি কিছু করতে পারছি না, ঠিক আছে? ধরে নিতে আমি কী করবো তখন, সঙ্গে সঙ্গে এই হাত উপরে তুললাম, হাত তুলে ধরো হাত তুলে এইভাবে করলেই হাত ছেড়ে যাবে, এই হাত ধরে নিলাম, তাহলে তোর ব্যাগটা এইটা ঘোরাবো, নিচের দিকে নেমে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌমেনা তরুণদা লিখছে, এইখানে প্রেস করলাম, করে নিচের দিকে নামিয়ে দিলাম। এই পিছন দিকে মাথা ধরে না, চুলে ধরে, তাহলে চুল ধরো না, ধরেছি তো, এবার দেখ চুল ধরে যা মাথা, তাহলে হাত দিয়ে ধরতে হবে, হাত ধরে এইভাবে আমাকে ঘুরতে হবে, ঠিক আছে? চুল ধরেছে, এইভাবে আমাকে ঘুরতে হবে, রিস্টে প্রেস দিতে হবে, ধরে যাবে, ঠিক আছে? মাথা ধরে আছি তো, ঠিক আছে? আমি এই ধরলাম, ঠিক আছে? এই ঘুরলাম, ঘুরে রিস্টটাকে ধরে নিচের দিকে প্রেসার দিচ্ছি, এই রিস্টটাকে দেখে নাও। কালকে ফাইটিং স্ট্যান্ডে সবাই আসবে, মা পা সামনে, ডান পা পিছনে, ঠিক আছে? হাত পা সামনে, ডান পা পেছনে, যাতে কমফর্ট দাঁড়াতে পারে, আরামসে দাঁড়ানো যায়, কোনোদিকে কেউ ফেলে দিলে পড়ে যাবে না, সহজে এই পাটা রয়েছে সামনে পেছনে দিয়ে দাঁড়িয়ে, ঠিক আছে? আর নিচে আর ওরা সবাই গার্ডে না, সামনে ফেস গার্ড দাও, প্রত্যেকে ফেস গার্ড দাও, মুখটা গার্ড হয়ে যাচ্ছে, ফেস গার্ড, ঠিক আছে? সবাই ফেস গার্ড করে নিয়ে
মুখটা গার্ড কর, মুখটা এই দেখো কেউ যেন আমার মুখে না মারতে পারে। 1 2 5 হ্যাঁ হ্যাঁ চলো রেডি 1 একসাথে দুটো পাঁচ মারবো, ঠিক আছে? ঠিক আছে 1 2 3 4 দুটো 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 তার ফেসে মারতে গেলে আমাদের একটু উপর দিকে মারতে হতে পারে। হ্যাঁ 1 2 একটা ঠিক আছে, আবার ফেস কাট এ করো। হ্যাঁ, ফেস গার্ড থাকবে, একটা হাত ফেস কাটে থাকবে সব সময়, নিজের মাথা লেভেল থেকে উপরে। খালি পাঁচটা উপরে আছে, ঠিক আছে? চলো 1 2 3 4 জোরে কর, জোরে। 6 হ্যাঁ 7 8 হ্যাঁ জোরে 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই তো ভেরি গুড। কিন্তু পুলিশের এতে ওর হাইট আসবে না। তুমি দেখো আগে এগুলো নিজেরা করে একবার অভ্যাস করে নেয়। ধর ব্যাগ ধরে ছবিগুলো পাইনি সব দিয়ে দেবো আপনাকে, হোয়াটসঅ্যাপ। একদম একদম সব দিয়ে দেবো। হ্যাঁ এই ক্যামেরাম্যান দাদা তুললেন। হ্যাঁ সব দিয়ে দেবো। আসতে ওরা কথা বললে কিন্তু দেরি হবে আরো একদিন। হাত ধরে কিন্তু নামাতে পারবি না সবাইকে, তোর বন্ধুকে নামাতে পারছিস, কিন্তু তোর শত্রু যে তাকে তুই ঘাট ধরে নামাতে পারবি না। তোকে রিস্ক ঘুরিয়ে এখানেই হাত দিতে হবে। ভালো যাক তোর থেকে হাইটে তার কাছে তোর পৌঁছবে, পাটা পৌঁছবে, তোকে ঠিক আছে, তোমায় মনে রাখবি হাত আর পা তো খোলাই আছে। আগে আমি সেটা চেষ্টা করবো, যাও কেউ আমাদের লোক থাকে মারতে পারি। হ্যাঁ হ্যাঁ পরে পেয়ে যাবি, পরে পেয়ে যাবি সব। যদি আমাকে ধরে নিল, যাও হাত ধরে নিল বা চাপতে ধরে নিল, তাহলে একটা অপোজিট হয়ে যা, হয়ে গিয়ে 10 stop again 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স, মুখ দিয়ে ছাড়বে, রিল্যাক্স রিল্যাক্স। চলো ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, তিনটে রোটেশন হয়েছে। এবার দাঁড়াও 4 5 6 7 8 9 10 স্টপ।
1 2 3 4 5 6 7 8 9 10 এবার বডিটা রিল্যাক্স করে নাও একবার। শুরু করেছিলাম, আজকে তার শেষ দিন। আমরা শেষ দিনের প্রথম যে ফিল্ড ওয়ার্ক ট্রেনিং প্রোগ্রাম সেটা সবাই মাঠে সম্পন্ন করলাম। আশা করি তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। যারা ট্রেনার ছিলেন কলকাতা থেকে এসছেন, ওনারা ওনাদের দক্ষতা অনুযায়ী সব কিছু তোমাদের বুঝিয়ে দিয়েছে। আজকে এই সেশনে অল্প করে আমরা সেটা ফিডব্যাক নেব, তোমাদের কেমন লাগলো, কি শিখলে সেটা তোমরা নিজেরা উপলব্ধি করবে, প্র্যাকটিস করবে, সেই অনুযায়ী দু এক কথা আপনারা শেয়ার করবেন। তারপরে আমরা ভোট অফ থ্যাঙ্কস দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবে জানি। তো আমি প্রথমেই মলয় বাবুকে অনুরোধ করছি আজকের আমাদের সেমিনার সেশনটা শুরু করার জন্য। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য আমাদের নতুন ভট্টর কলেজের এনএসএস কোঅর্ডিনেটর শুভঙ্কর বাবু, ফিজিক্যাল এডুকেশনের কোঅর্ডিনেটর চন্দ্রশেখর হাজারি এবং আমাদের আপনি কোন আলাদুল্লাহ আপনার আচ্ছা এনএসএস ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর, টোটাম কোঅর্ডিনেটর আলাউদ্দিন বাবু, প্রত্যেককেই এবং কলেজের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষাকর্মী বৃন্দকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যাতে এই প্রোগ্রামটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য। এই প্রোগ্রামটা এবং আমি আমার কলিগ যারা ম্যাডাম মিস শম্পা গুহ ম্যাডাম, অম্লানবাবু এবং সুব্রত বাবুকেও ধন্যবাদ জানাই। তারা অক্লান্ত পরিশ্রম করে যেভাবে ছাত্রদেরকে শিখিয়েছেন, সত্যি এটা ছাত্রদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে। আমি মাঠে থাকা অবস্থায় দেখলাম যেটা যে ছাত্রদের যেভাবে ম্যাডাম এবং স্যারেরা শিখিয়েছিলেন, তারা যেভাবে আন্তরিকভাবে এটা মানে শেখার চেষ্টা করেছিল, আমার খুবই ভালো লেগেছিল ব্যাপারটা। সব আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে তোমাদের মধ্যে যে একটা ফিটনেসের অভাব, সেটা তার কারণটাই হচ্ছে একটাই, সেটা যে তোমরা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ অনেক করো না। এই যে প্রোগ্রামটা হলো দুদিনের একটা কর্মশালা, এই কর্মশালা থেকে তোমাদের শিক্ষার্থী রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ শিখেছো, অনেক টেকনিক শিখেছো সেলফ ডিফেন্সের, এগুলো তোমাদের জীবনের চলার পথে একটা পাথর হয়ে থাকবে। কারণ তোমাদের সেলফ ডিফেন্স শেখার কারণটাই হলো যে কোনো প্রবলেম যদি বড় তোমরা রাস্তা কাটে, তাহলে তোমরা কিভাবে সাময়িকভাবে ওখান থেকে সুস্থ হয়ে বেরিয়ে যেতে পারবে, এটাই হচ্ছে টেকনিক শেখানো হয়েছে। এই টেকনিকটাই শেখানো হয়েছে। তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এই সবাই এতজন ছাত্রছাত্রী ছাত্রী এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, তোমরা না থাকলে এই প্রোগ্রামটা কিন্তু আমাদের সাকসেসফুল হতো না। এখন পর্যায়ে ভট্টর কলেজের পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ জানাই ডক্টর মলয়ান্ত মাইতি স্যারকে। তার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই প্রশিক্ষণ শিবিরে শম্পা ম্যাডাম, অমলান কুসুম স্যার এবং সুব্রত স্যারকে পেয়েছি। ধন্যবাদ সকলকে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এই প্রশিক্ষণের জন্য যে সময় দিয়েছে সেই জন্য ধন্যবাদ। এবং সত্যি কথা বলতে কলকাতা থেকে আমরা তো জার্নি করি, কলকাতা থেকে এত দূরে জার্নি করে ছাত্রছাত্রীদের জন্য কিছু করা সত্যি খুব টাফ ব্যাপার। আপনারা যে করেছেন সত্যি ধন্যবাদ আপনাদের। এছাড়াও ধন্যবাদ জানাই ভট্টর কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অধ্যাপক চন্দ্রশঙ্কর হাজারি মহাশয়কে এবং তার ডিপার্টমেন্টের অধ্যাপিকা সুবর্ণা জানা ম্যাডামকে এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাবৃন্দকে। এনএসএসে যে কোনো অনুষ্ঠানে আমরা ফিজিক্যাল এডুকেশনের ডিপার্টমেন্টের সমস্ত রকম সাহায্য পেয়েছি। ধন্যবাদ সকলকে। এছাড়াও ধন্যবাদ জানাই এনএসএস এর অ্যাডভাইজারি কমিটির সমস্ত মেম্বারদেরকে।
ধন্যবাদ জানাই ভট্ট কলেজের সকল অধ্যাপক ও অধ্যাপিকা মহাশয়কে, শিক্ষা পরিবৃন্দকে, বিশেষ করে এনএসএস এর সমস্ত ইউনিটের পক্ষ থেকে শ্রী প্রকাশ বেলজিং মহাশয়কে। তিনি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি মুহূর্তে আমাদের সাহায্য করেছেন এবং আমাদের গেস্টদের কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে হেল্প করা যায়, তারা এই পরিবেশে কীভাবে থাকতে পারে সেই বিষয়ে আমাদের সাহায্য করেছেন। সবশেষে এনএসএস এর 3টে ইউনিটের 1, 2, 3, 4 এর পক্ষ থেকে আমি সমস্ত ছাত্রীদের ধন্যবাদ জানাই যে তারা মনোযোগ দিয়ে এই প্রোগ্রাম শুনেছে এবং এই প্রোগ্রাম এর জন্য সমস্ত ট্রেনিং করেছে। ছাত্রীদের পক্ষে যেহেতু তারা এই পরিবেশে ঠিক হ্যাবিচুয়েটেড নয়, কিন্তু তা সত্ত্বেও কালকের চেয়ে আজকে ছাত্রীদের পারফরমেন্স বেশ ভালো ছিল। অনেকে বেশ সিরিয়াস ছিল, ভালোভাবেই পারফর্ম করেছে অনেকে। আর একবার সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় সভাপতি মহাশয়ের অনুমতিক্রমে এইখানেই 2 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘোষণা করলাম। থ্যাংক ইউ অল ফর ইউর পার্টিসিপেশন।